প্রত্যেক বৃহস্পতিবার করে হলেই আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে থাকে সোনামুগের ডাল, আলু মাখা, যে কোনো একটা চাটনি আর যে কোনো একটা মিক্স ভেজিটেবলস। আমাদের তিনজনের ভীষণ পছন্দের আজকে একটা মিক্স ভেজিটেবলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়ের ভীষণ পছন্দের, আমার মেয়ের বয়স এখন 2 বছর এবং সেই সবজিটা খেতে ভীষণ ভালোবাসে। তো প্রথমেই একটা ননস্টিক প্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার উপর একটা স্টিমিং প্লেট বসিয়ে দিয়েছি। এরপর এখানে একে একে বেশ কিছুটা ভেজিটেবলস অ্যাড করছি। নিয়েছি একটা গোটা গাজর এইভাবে কিউব করে কেটে নিয়েছি, কিছুটা শিম নিয়েছি আর কিছুটা পেঁপে নিয়েছি কিউব করে কেটে, আর নিয়েছি কিছুটা ফুলকপি। আর এইভাবে স্টিমিংয়ে ওটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে আমার বাড়িতে যতটুকু দই ছিল, এখানে হাফ বোলের অল্প একটু কম রয়েছে, সেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ভেজিটেবলসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটা ট্রান্সপারেন্ট লিড পরে আমি এটাতে ইউজ করলাম, যাতে আমি দেখতে পাই যে ভেজিটেবলসগুলো কতটা সেদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে ভেজিটেবলসগুলো একটু কেটে দেখিয়ে দিলাম যে ভেজিটেবলসগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে, কিন্তু ওভার বয়েল এটা কিন্তু হয়নি, ওটা কিন্তু করা যাবে না ওভার বয়েল। আর এখানে কয়েকটা গোলমরিচ আর 2টো লবঙ্গ শুকনো কড়াইতে একটু রোস্ট করে নিয়ে সেটা হামাদিস্তাতে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে তার মধ্যে অর্ধেকটা পনির কিউব করে কেটে এইভাবে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, জাস্ট গায়েতে এইভাবে একটু লালচে ভাব আসবে, তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নেব। আর আশপাশ থেকে না অনেকটাই আওয়াজ আসছে, তার জন্য সরি। আর আমি যদি এখন পারফেক্ট টাইমের অপেক্ষায় বসে থাকি ভয়েস ওভার দেওয়ার জন্যে, তাহলে আমার আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে না, কারণ এখন আমাকে পুরোপুরি মেয়ের টাইমিংয়ে চলতে হয়। পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে একটু সরষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 4টে কারি পাতা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে দিয়েছি, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ওই 1 মিনিট মতো। টমেটো পেঁয়াজ এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে ওই সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব মিনিট 5 মতো। আর এখানে বেশ কয়েকটা আমি কিশমিশও অ্যাড করেছি, আমার মেয়ে কিশমিশটা একটু বেশ ভালোবাসে খেতে। এরপর এর মধ্যে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো অ্যাড করলাম এবং খুব ভালো করে আবারও এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 5 মতো কিন্তু সবজিগুলো মিডিয়াম ফ্লেমে আমি একটু এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো এখানে আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা, আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দইটা একটু ঘন হচ্ছে। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করছি হাফ চামচের সামান্য একটু কম হচ্ছে লবণ, আর ঠিক সম পরিমাণ আমি চিনিও এখানে অ্যাড করেছি। আর টক মিষ্টির কিন্তু একটা বেশ ব্যালেন্স এই রান্নাটাকে খুব সুন্দর করে তোলে। আর তোমাদের যেটা বলবো, আমার এখানে দইয়ের পরিমাণটা বাড়িতে কম ছিল, তাই আমি হাফ বোল এখানে দই ইউজ করেছি। আর তোমরা যদি ওই বোলের মানে ওই ছোটো বোলের পুরো 1 বোল দই ইউজ করো, তাহলে এখানে আর জলের প্রয়োজন পড়ে না, পুরো রান্নাটা কিন্তু দইতেই হয়ে যায়। আর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এবং আবারও খুব ভালো করে একই সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এখন এখানে আমি অল্প একটু জল অ্যাড করব, যেহেতু দইয়ের পরিমাণটা এখানে কম, তাই আমি এখানে একটু জল অ্যাড করছি, আর যাতে গ্রেভিটা খুব ভালো করে সবজির মধ্যে ঢুকে যায়, আর এতে করে সবজিটা ভীষণ জুসি হবে। মিক্স ভেজিটেবলস, ড্রাই মিক্স ভেজিটেবলস কিন্তু সবজিগুলো ভীষণ জুসি থাকে। আর এখানে অল্প একটু জল অ্যাড করলাম, খুব বেশি কিন্তু আমি জল অ্যাড করিনি। নতুবা রান্নাটা কিন্তু খুব একটা খারাপ হয় না, তবে দইটা দিলে আর এখানে জলের অ্যাড করা লাগে না। আর এই রান্নাটার সামনেই পুজো আসছে, দুর্গাপুজো। তোমরা দুর্গাপুজোতে যারা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত একদম নিরামিষ খাওয়ার দাওয়ার খাও, এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট পুজোর সময় তোমরা বানিয়ে ফেলতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি রান্নাটা বেস্ট করি যে তা নয়, তোমরা এর থেকে আরও বেস্টভাবে এটাকে তৈরি করতে পারো। আমি শুধু তোমাদের প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো এবং বাড়ির সকলকে খাইয়ে সকলের মন ভরিয়ে দাও। এখনকার মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে।